বড্ড দেরি হয়ে গিয়েছে, আমাকে দিয়ে বোধহয় আর হবে না। এটা ভুল। অনেকেই দুই একবার কোনো কিছু করার বা কোনো উদ্যোগ নেয়ার চেষ্টা করেছিলেন, নানান কারণে আবার থেমে গেছেন। অনেকেই ভাবে কি যে আমি কিছু শুরু করতে চাচ্ছি, বাট এখন তো কোনো সময় নেই, এখন আমার বয়স হয়ে গিয়েছে, এখন কি আমি পারবো কিনা, এই ধরনের নানান ভুলভাল চিন্তা ভাবনা করে। আর চিন্তা ভাবনা করতে করতে সে একদিন কোনো কিছুই করতে পারে না। তো যারা কিছু শুরু করতে চান তারা অবশ্যই শুরু করে দিবেন। আপনি যে কোনো জিনিস শুরু করার আগে কখনোই এতবার ভাববেন না, এবং এইটা ভাববেন না যে আপনার বয়স নেই, আপনার দেরি হয়ে গিয়েছে, আপনি কি পারবেন কিনা। এই ধরনের চিন্তা ভাবনা করলে আপনি কখনোই সেটা করতে পারবেন না। অনেকে আবার উদ্যোগ নেয়ার চেষ্টা করেও থেমে যায়। এইটা যারা করে তারাও আসলে অনেকটা পিছিয়ে গিয়েছে, কারণ তারা জীবনে এগোনোর পথে, তারা চলার পথে চলা শুরু করার আগেই থেমে যায়। নানান কারণে আবার থেমে গেছেন, আপনি আজই আবার শুরু করুন। সুদিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি শুরুই না করো তাহলে আপনি কিভাবে সুদিনগুলো পাবেন? আপনি যদি শুরু করে দেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো দিন আসছে। আর ভালো দিন যদি পেতে চান তাহলে তো শুরু করতেই হবে। শুরু করলেন না, অথচ রাত দিন স্বপ্ন দেখে গেলেন আমি এইটা শুরু করব। তো এইভাবে স্বপ্ন দেখে গেলে কখনোই সফলতা আসবে না। বাট সফলতা আনার জন্য শুরু করে দিতে হয় স্বপ্ন দেখা বাদ দিয়ে। এই জন্য যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার প্রচার হবে, তত তাড়াতাড়ি আপনার সাফল্য আসবে। অনেকে আছেন এখনো শুরুই করেননি, ভাবছেন বড্ড দেরি হয়ে গিয়েছে, এই বয়সে আমি কি পারবো। আপনি পারবেন। আজই শুরু করুন, আজই শুরু করুন, আপনি অনেক ভালোই পারবেন। কেন এই ধরনের চিন্তা ভাবনা করেন? এই ধরনের চিন্তা ভাবনা করলে তো আপনি অনেকটা পিছিয়ে যাবেন। আপনার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। আপনি যদি ধৈর্য ধরে কোনো কিছু করতে পারেন, অবশ্যই আপনার জন্য ভালো কিছু আছে। আর ধৈর্যের ফল সব সময় ভালো হয়ে থাকে। ধৈর্যের ফল কি কখনো খারাপ হয়েছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ধৈর্যের ফল তো সব সময় অনেক সুন্দর এবং মধুময় মিষ্টান্ন হয়েছে। যে কোনো কাজ বা উদ্যোগ শুরু করার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়। দরকার শুরু করা, সেটা যে কোনো বয়সেই। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এখন যদি কোনো কাজ শুরু করতে চাই, হয়তো আমাকে দিয়ে আর হবে না, কারণ আমার বয়স বেশি হয়ে গিয়েছে। এই ধরনের চিন্তা অনেকেই করে, অনেক কাজ থেমে থাকে তাদের জন্য। আসলে এইটা আমাদের জন্য ফ্যাক্ট না। আমি যদি এই ধরনের চিন্তা করি যে আমার বয়স কম, আমি কিছু পারবো না, সেটাও কিন্তু আমার ব্যর্থতা। আবার যদি এভাবে চিন্তা করি যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি কি শুরু করলে পারবো, এটা আমাদের ব্যর্থতা। এই ধরনের ভুলভাল চিন্তা ভাবনা না করে নিজের উদ্যোগটা, মনে মনে যেটা বেঁধেছেন ওই উদ্যোগটাই সুন্দর করে শুরু করে দেন। দেখবেন আপনি অনেক সুন্দর সফলতা পাবেন। সবার আগে শিখে ফেলুন ওই কাজটা করার জন্য যা যা দরকার, তারপরে সাহস করে শুরু করা এবং লেগে থাকা। আপনি সব থেকে আগে যেই কাজটা করবেন, যেটা আপনি পরিকল্পনা করেছেন করার জন্য, ওই কাজটা আপনি অবশ্যই শুরু করে দিবেন। শুরু করে দেওয়ার যে সাহসটা, সেই সাহসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সফলতা নিশ্চিত। আপনাকে আর কেউ আটকাতে পারবে না। কারণ অনেকের মধ্যে শুরু করার যে সাহসটা, সেই সাহসটাই থাকে না। আপনি একটা জিনিস ভাবুন তো, আপনার মধ্যে যদি শুরু করার সাহসটাই না থাকে তাহলে আপনি কিভাবে বড় হবেন, কিভাবে এগোবেন? তাহলে আপনার ওই সাহসের অভাবে সারাটা জীবন বসে বসে শুধু ভাবতেই হবে, কোনো কিছু করতেও পারবেন না। এই ধরনের সাহস যাদের আছে, কোনো কিছু উদ্যোগ নিয়ে শুরু করে দেয়া, সেই জীবনে সফলতা পেয়েছে। আমার যদি সাহস না থাকে তাহলে আমি কিভাবে বিজনেস করব, এটা আগে চিন্তা করতে হবে। তো যদি মনোবল বেশি থাকে, যদি সাহস থাকে, অবশ্যই সেই কাজটা শুরু করে দেওয়া উচিত। আর সেটা যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি আপনার শুরু করে দেওয়া উচিত। এতে করে আপনার প্রচার এবং সবকিছুই অনেক ভালো তাড়াতাড়ি হবে। কারণ হচ্ছে অনেকেই চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে সময় কাটিয়ে দেয়, দেখা গেল কি লাস্ট টাইমে তার কোনো কিছুই হচ্ছে না। তো এই ধরনের চিন্তা করে, ভাবনা করে যদি সময় না কাটিয়ে বসে থাকি,
তাহলে আমি যদি সময় না কাটিয়ে যদি কাজে লাগাই সময়টাকে, তাহলে দেখবেন সঠিক টাইমে আপনার কাজগুলো অনেক সুন্দরভাবে পরিচিত পাচ্ছে। তো মনে মনে যেটা চিন্তা করেছেন সেটা যত দ্রুত পারেন করার চেষ্টা করেন, এতে করে আপনি অনেক দূরে এগোতে পারবেন। আপনার এগিয়ে যাওয়া আপনার কল্পনাকেও হার মানাবে। আপনি যা শুরু করতে চাচ্ছেন সেটা যদি সাহস করে শুরু করে দেন, আপনার কল্পনার থেকেও সুন্দর হয়ে যাবে আপনার সেই। একদিন দেখবেন আপনিও সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন। এইটা কিন্তু বাস্তবতা, এইটা এক বিন্দু মিথ্যা কথা না। তো ধৈর্য ধরে থাকুন, কাজটা শুরু করে দেন ইনশাল্লাহ।